মুভির শুরুতেই একটা ল্যাব দেখানো হয়। এক অদ্ভুত কস্টিউম পরা কোনো ব্যক্তি সেখানে প্রেজেন্ট ছিল, তবে সে পুরুষ নাকি মহিলা তা বোঝার উপায় ছিল না। ব্যক্তিটি তার কস্টিউম খুলতেই দেখা যায় অদৃশ্যমান কোনো বস্তু। মুভির সিন সেখানেই ব্ল্যাক হয়ে যায়। পরের সিনে টিভিতে এক জার্নালিস্ট বিশেষ নিউজ প্রেজেন্ট করে। তিনি বলেন চায়না টাউনের এক কবরস্থানে অদ্ভুত কিছু ঘটেছে বলে জানা যায়। সেই কবরস্থানে থাকা দুইজন নিরাপত্তা প্রহরী বিষয়টি তাদেরকে কনফার্ম করে। তারা বলে প্রতি রাতেই মাটির নিচ থেকে অদ্ভুত সাউন্ড শোনা যায় আর মাটিও কম্পিত হয়। পরের সিনে দেখানো হয় বেশ বড় এক ক্যাসিনো, আর এই ক্যাসিনোর অনার মিস্টার টাইগার। পুরুষ মহিলা সবাই আসে এখানে জয়েন্ট হতে। তো একটি টেবিলে 3 জন পুরুষের সাথে একজন মহিলা খেলা নিয়ে ব্যস্ত থাকে। তাদের মধ্যে একটি ছেলে যার নাম ডকিয়াং আর তার বন্ধু ডংজি। এরা দুজনেই সেই খেলায় চিটিং করতে গিয়ে ধরা পড়ে যায়। তাই মহিলাটি টের পেয়ে টাইগারকে ডেকে আনে, আর টাইগার ছিল এই মুভির কমেডি ডন। তো টাইগার ডকিয়াং আর ডংজিকে পানিশমেন্ট দেওয়ার জন্য কবরস্থানে এনে গলা থেকে পা পর্যন্ত মাটিতে পুঁতে রাখে। ফ্রেন্ডস, এখানে ডকিয়াং হলো মুভির মেইন হিরো। আর হ্যাঁ, এই কবরটিই হলো চায়না টাউনের সেই কবরস্থান যেখানে প্রতি রাতেই অদৃশ্য ঘটনা ঘটে বলে জানা গেছে। তো ডংজি বলে প্লিজ আমাদের এখানে রেখে যাবেন না, এই কবরস্থানে ভূত আছে। তো টাইগার বলে তোমরা ভূতের সাথে এনজয় করো। এরপর তারা চলে যায়। তখনই আমরা দেখতে পারি সেই কবরস্থানের ঠিক নিচেই মাটি খোঁড়ার কাজ চলছিল, আর তাই আমরাও বুঝতে পারি এই মাটি খনন করার জন্যই উপরে সবাই অদৃশ্য সাউন্ড শুনতে পেত, যেটাকে সবাই ভূত ভেবেছিল। তবে কেনই বা এই খনন কাজ চলছিল তা একটু পরেই দেখানো হবে। নিচে মাটি খোঁড়ার সাউন্ড শুনে উপরে ডংজিও ভয়ে শেষ। এমন সময় মিস্টার পানসা তার শ্রমিকদের বলে স্টপ করো, আমরা উল্কাপিণ্ডের কাছাকাছি রয়েছি। একথা শুনে সেখানে তাদের লিডার স্যামন চলে আসে আর পানসাকে চর দিয়ে বলে এখনই খনন করো। তো তার কথা মতন খনন শুরু করে। আর ফ্রেন্ডস, স্যামন এই মুভির মেইন ভিলেন। তখন হঠাৎ সামনের দেয়ালটি ভেঙে পড়ে যায়। তারপর তারা সামনে গিয়ে দেখে তাদের মিশন সাকসেস হয়েছে। এমনই সময় ওপরের মাটি ভেঙে পড়তে থাকে, তাই ভয় পেয়ে সবাই সেখান থেকে পালিয়ে যায়। আর উপর থেকে ডকিয়াং ও ডংজি কবর সহ একসাথে মাটি ভেঙে নিচে পড়ে যায়। এরপর ডংজি নিজে জেগে ডকিয়াংকে একটি কফিনের ভিতরে পেয়ে যায়। উপর থেকে প্রহরীরা তাদের দেখে বলে তোমরা এত পুরনো কবরে কি করছো? তখন ডকিয়াং চোখ মেলে তাকায়, আর এখান থেকেই মুভির ফানি সিন শুরু। এরপর আমরা দেখতে পাই ডকিয়াং ডোরবেলের সাউন্ড শুনে দরজা খুলে দেখে এক সুন্দরী কাস্টমারকে। মূলত ডকিয়াং একজন চাবি মিস্ত্রি, আর সেই মেয়েটি এখানে আসে তার বাসার চাবি বানানোর জন্য। মেয়েটির নাম জিয়াওকি। জিয়াওকি আর ডকিয়াং একই এলাকায় থাকে। এমনকি ডকিয়াং জিয়াওকিকে পছন্দও করে, তবে সেটা মনে মনে, কখনো বলার সাহস হয়নি তার। জিয়াওকি টাকা দিয়ে চাবি নিয়ে চলে যায়। তার যাওয়ার পরই ডকিয়াং এর হার্টবিট অনেক বেশি হাই হয়ে যায়, যার কারণে তার ব্লাডে আর ব্রেইনে কিছু হতে থাকে। আর তখনই হঠাৎ করে ডকিয়াং অদৃশ্য হয়ে যায়। কিছু বোঝার আগেই ডকিয়াং দৌড়ে চলে আসে তার বন্ধু ডংজিনের কাছে। তাকে বোঝানোর চেষ্টা করে তার বন্ধু ডকিয়াং। প্রথমে ডংজি বিশ্বাস না করতে পারলেও ফাইনালি তার বিশ্বাস হয় এটাই তার বন্ধু। আর বাহির থেকে এক লোক ডকিয়াংকে অদৃশ্যভাবে দেখে অবাক হয়ে যায়। ডংজি বলে বন্ধু তুমি তো এখন সুপার হিরো, আমরা এখন যা ইচ্ছে তাই করতে পারবো। ডকিয়াং তখনই তার জামা প্যান্ট খুলে ডংজিকে নিয়ে চলে আসে সেই ক্যাসিনোতে। তারপর ডংজি একাই টাইগারের সাথে খেলতে শুরু করে। ডকিয়াং এর হেল্প নিয়ে তাকে হারিয়ে দেয়। টাইগার তার খেলা দেখে অবাকভাবে তাকিয়ে থাকে। ডকিয়াং তার এই লাইফটাকে এনজয় করে, নিজেকে খুবই হ্যাপি ফিল করে। তবে এই আনন্দ বেশি দিন না। তাদেরই এলাকার সিসি ক্যামেরায় ডকিয়াং ধরা পড়ে যায় স্যামনের কাছে। তারা বুঝতে পারে তাদের কাঙ্ক্ষিত রেডিও অ্যাক্টিভ ব্যাকটেরিয়া ডকিং এর বডিতে। আর এই ব্যাকটেরিয়ার 3টি পাওয়ার রয়েছে। 1, এটা মানবদেহের জিঙ্কের কাজ করে। 2, যে কোনো কিছুকে অদৃশ্য করতে পারে। আর 3, যে অদৃশ্য হয় তার ব্লাড থেকেই আবার দৃশ্যমান করা যায়। ফ্রেন্ডস, এর মানে স্যামন আর তার টিম এই বিশেষ ব্যাকটেরিয়ার ব্যাপারে আগে থেকেই জানতো। আর তাই তারা অল্প অল্প করে এতদিন ধরে মাটির গভীরে খননের কাজ করছিল। স্যামন নিজে এই ব্যাকটেরিয়া আয়ত্তে পাবার আগে তা দুর্ঘটনাবশত ডকিয়াং এর বডিতে ঢুকে পড়ে। তবে ফ্রেন্ডস, স্যামন এই ব্যাকটেরিয়ার পাওয়ার সম্পর্কে কিভাবে জানতে পেরেছিল তাও মুভির সামনেই দেখানো হবে।
এরপর স্যামন তার টিমকে বলে যেভাবেই হোক ছেলেটিকে তার চাই। এদিকে আইসিপিও ডিপার্টমেন্টও ডকিয়াংয়ের নিউজটি চলে আসে, আর এই নিউজ সেই লোকটি দেয় যিনি ডকিয়াংকে অদৃশ্যভাবে দেখেছিল। তো ডিপার্টমেন্টের প্রধান স্মিথ নামের আরেক অফিসারকে এই কাজটি হ্যান্ডওভার করে। স্মিথ তাদের ডিপার্টমেন্টের পাওয়ারফুল অফিসার। পরের দৃশ্যে দেখানো হয় ডংজি আর ডকিয়াং শপে বসে খাবার খাচ্ছিল। রাস্তার পাশেই জিয়াওকিকে দেখানো হয়। তখন তাকে টাইগার বিরক্ত করছিল, আর জিয়াওকিকে ফলো করে তার বাড়িতেই চলে আসে, কারণ টাইগারও জিয়াওকিকে পছন্দ করে। এগুলো আবার ডংজি দেখে ডকিয়াংকে বলে দেয়। তাই ডকিয়াং তখনই রওনা হয়, আর সেও তখন চালাকি করে জিয়াওকির বাড়িতে ঢুকে পড়ে। জিয়াওকি যখন রুমের ভিতরে কাজ করছিল সেই সময় ডকিয়াং টাইগারকে ভয় দেখাতে চেষ্টা করে। টাইগারও তখন ভয় পেয়ে সেখান থেকে চলেই যায়। এরপর ডকিয়াং টেবিলে থাকা ভুট্টা পেয়ে খাওয়া শুরু করে দেয়। এমনই সময় জিয়াওকিও সেখানে এসে পড়ে, আর সবকিছু দেখে জ্ঞান হারিয়ে ফেলে। ডকিয়াং জিয়াওকিকে নিয়ে বিছানায় শুইয়ে দেয়। তখনই ডকিয়াং নর্মাল হয়ে সেও জ্ঞান হারিয়ে ফেলে। আর আমরা দেখি সেখানে লুই ও তার লোকগুলোকে। তারা ডকিয়াংকে ধরে তাদের ল্যাবে নিয়ে আসে। স্যামন ডকিয়াংকে বলে আমার স্বপ্ন তুমি পূরণ করবে। ডকিয়াং বলে আমাকে ছেড়ে দাও, কেন বন্দি করেছো আমাকে? তখন লুই স্যামনকে বলে তার ব্লাডের রিপোর্ট পজিটিভ, 24 ঘন্টা পর তার বডি থেকে সব ব্লাড বের করা হবে। এ কথা শুনে ডকিয়াং তো খুবই ভয় পেয়ে যায়। এরপর ডকিয়াংকে নিয়ে তাদের জেলে আটকে রাখে। ডকিয়াং তখন সেখানেই অন্য কাউকে ফিল করে সেখানে আরও কেউ রয়েছে, আর সেও অদৃশ্য ছিল। ডকিয়াং জানতে চাইলে লোকটি বলে আমিও তোমার মতো, আর আমি এখানে 1 বছর ধরে বন্দি আছি। এ কথা শুনে ডকিয়াং অবাক হয়ে যায়। তখন লোকটি তার সব ঘটনা খুলে বলে। এই লোকটি আসলে স্যামনের বেস্ট ফ্রেন্ড ছিল, আর তারা একই সাথে বায়োলজি নিয়ে পড়াশোনা করেছে। তো একদিন হঠাৎ উল্কাপাত শুরু হয়, আর দুর্ঘটনাবশত একটি উল্কা ছিটকে পড়ে মাটিতে। তখন তারা দুজনেই সেই উল্কাপিণ্ড থেকে বাহিরের জগতের এক বিশেষ ব্যাকটেরিয়া উদ্ধার করে, আর সেটাকে পরীক্ষার জন্য ল্যাবে নিয়ে আসে। তখনই তারা জানতে পারে এই ব্যাকটেরিয়া মানুষের জিনকে প্রভাবিত করে, আর এটা কোনো সীমা ছাড়াই মানুষের জিঙ্ক রোগ নিরাময় করতে পারে। তখন তারা এক্সপেরিমেন্টের জন্য একটি খরগোশকে বেছে নেয়। মুহূর্তের মধ্যেই খরগোশটি ভ্যানিশ হয়ে যায়, আর তারা এটাও জানতে পারে এই ব্যাকটেরিয়া শুধু জিনকে প্রভাবিত করে না, এটা অদৃশ্যও কাজ করে। তবে স্যামন এই ব্যাকটেরিয়া কোনো মানব বডিতে এক্সপেরিমেন্ট করার জন্য ভ্যাকসিনটি চুরি করে নেয়, আর সে তার বেস্ট ফ্রেন্ডকে ঠকিয়ে ভ্যাকসিনটি তার বডিতে পুশ করে দেয়। ফ্রেন্ডস, এই দৃশ্যটি মুভির শুরুতেই দেখানো হয়েছিল। সেই অদৃশ্য ব্যক্তিটি আসলে স্যামনের বেস্ট ফ্রেন্ডটি ছিল। স্যামন তাকে নর্মাল করার অনেক চেষ্টা করে, তবে তার বডিতে পুনরুদ্ধারের ওষুধ কাজ করে না। তখন থেকে তার এই ফ্রেন্ড অদৃশ্য হয়েই রয়েছে। যেখানে যেখানে সেই উল্কাপিণ্ড আছড়ে পড়েছে, স্যামন ভূমির পরীক্ষা করে সেই জায়গার মাটি খননের কাজ করে, কারণ প্রতিটা উল্কাতেই এই বিশেষ ব্যাকটেরিয়া রয়েছে। সব কথা শুনে ডকিয়াং বলে এর মানে পুনরুদ্ধারের ঔষধ আমার উপরে কাজ করেছে, তাই তারা আমার সব ব্লাড নিয়ে নিবে। তবে এটা আমি হতে দিব না। অন্যদিকে অফিসার স্মিথকে দেখানো হয়। অ্যাড্রেস মতো সে ডকিয়াংকে খুঁজতে ডংজির কাছে চলে আসে। স্মিথ ডংজির কাছে ডকিয়াং কোথায় জানতে চায়, তবে সে না বলাতেই স্মিথ তাকে আঘাত করে, আর তাই সে স্মিথকে জিয়াওকির বাড়িতে নিয়ে আসে। জিয়াওকি তাদের জানিয়ে দেয় ডকিয়াং এখানে আসেনি। এরপর স্মিথ বাড়ির ভিতরে ঢুকে চেক করে দেখে ডকিয়াং এখানে এসেছিল, আর তাই সে তাদের দুজনকেই সন্দেহ করে সেখানেই বেঁধে রাখে। তারপর ডকিয়াংকে খুঁজতে বেরিয়ে যায়। এদিকে জেলে বসে ডকিয়াং প্ল্যান করে কিভাবে এখান থেকে পালাতে পারবে। তাই ডকিয়াং সেখানে পাওয়া লোহার তার দিয়ে খুব সহজেই জেলের তালাটা খুলে ফেলে। এসব দেখে পাশের লোকটি বলে কি করছো তুমি? এখান থেকে এভাবে পালাতে পারবে না। তুমি পালাতে চাইলে আমি তোমাকে সাহায্য করব। ডকিয়াং বলে তুমি যদি সাহায্য করতেই পারো তাহলে এতদিন নিজে কেন পালাওনি? লোকটি বলে আমি যে স্যামনের সবকিছু শেষ করে দিতে চাই, কারণ সে পৃথিবীর জন্য ভয়ানক, আর এখান থেকে পালাতে হলে তালা ভাঙতে হবে। সেটা তো আমার কাজ না, আর এখানকার সব রাস্তাই আমার জানা। এরপর লোকটির দেখানো রাস্তা দিয়েই দুজনে প্রথমে চলে আসে ল্যাবে, কারণ সেখানের লকারে লুকানো আছে স্যামনের মেইন হার্ড ডিস্ক। তারা যখন লকার ভাঙতে যাবে তখনই কারো পায়ের সাউন্ড শুনতে পায়। তখন লোকটি ডকিয়াংকে বলে তুমি উপরের তালা খুলে বেরিয়ে যাও। ডকিয়াং বলে তুমি যাবে না? লোকটি বলে আমি সব শেষ করেই যাব, তুমি জলদি করো। ডকিয়াং যখন উপরে উঠে পড়ে, লোকটি তখন তার সব কাপড় খুলে সেখানেই লুকিয়ে থাকে। একটু পরেই সেখানে স্যামন আর লুই চলে আসে।
তারা সেখানে ঢুকেই বুঝতে পারে ভিতরে কেউ আছে। স্যামন লুইকে বলে তুমি ভিতরে গিয়ে চেক করে আসো, আমি এদিকে দেখছি। তেমন তখন সেখানে থাকা গ্যাস স্প্রে করে দেয়, আর তাই তার বন্ধুটিও ধরা পড়ে যায়। তখন তারা দুজনই ফাইট করা শুরু করে দেয়, আর উপর থেকে ডকিয়াং সবকিছুই দেখছিল। এমন সময় স্যামন পড়ে থাকা কলম তার বন্ধুর গলায় ঢুকিয়ে দেয়। তখন বন্ধুটির বডি থেকে রক্ত ঝরাতে সে নর্মাল হয়ে যায়। তবে কিছুক্ষণের মধ্যেই তার বন্ধুটির মৃত্যু হয়। এই সব কিছু দেখে ডকিয়াং খুব দ্রুত সেখান থেকে পালিয়ে ফাইনালি বাহিরে চলে আসতে পারে। লুই এসে স্যামনকে জানায় ডকিয়াং জেলে নেই। স্যামন তখন বুঝে যায় সে কিভাবে পালিয়েছে। এরপর ডকিয়াং হেঁটে অনেকটা দূর চলে আসে। তারপর সে পথেই তার সাথে স্মিথের দেখা হয়ে যায়। তবে স্মিথ তখন তাকে চিনতে পারেনি। ডকিয়াং স্মিথের কাছে 1 মিনিটের জন্য তার সেল ফোনটি চায়। তখনই সে তার চশমার পাওয়ারে বুঝে যায় এটাই অদৃশ্য ম্যান। দেরি না করে সে ডকিয়াংকে অজ্ঞান করে তার সাথে নিয়ে যায়। এর পরের সিনে দেখানো হয় জিয়াওকির বাড়িতে তাদের 3 জনকে বেঁধে রেখেছে স্মিথ। তারপর সে ডিপার্টমেন্ট হেডকে কল দিয়ে সবটাই জানিয়ে দেয়। তো অফিসার স্মিথকে বলে সবাইকে নিয়ে এখনই অফিসে ব্যাক করো। হঠাৎ করে স্মিথের মনে পড়ে তার অফিসিয়াল ব্রিফকেসটি ভুল করে ফেলে এসেছে, আর তাই স্মিথ দেরি না করে তখনই বেরিয়ে যায় ব্যাগটি ফিরিয়ে আনতে। পথের মধ্যে তার সাথে টাইগারের এক ধাক্কাতে দুজনই কাত হয়ে পড়ে। ওইদিকে ডকিয়াংকে খুঁজতে লুই আর তার দলবল সহ যাওয়ার সময় তার সাথেও টাইগারের আবারও ধাক্কা লাগে। এতে করে সে আবারও আহত হয়। বিষয়টি পাত্তা না দিয়ে লুই আর তার দলবল লোকেশন ম্যানেজ করে পৌঁছে যায় জিয়াওকির বাড়িতে। স্মিথ আসার আগে ওদের 3 জনকে তাদের ভ্যানে উঠিয়ে নেয়। কিছুক্ষণ পর স্মিথ এসে দেখে বাড়িতে কেউই ছিল না। ভ্যানের ভিতরে বসে জিয়াওকি ডকিয়াংকে বলে তুমি কি অদৃশ্য হয়ে গেছো? তো জবাবে ডকিয়াং হ্যাঁ বলে। সে তখন জিয়াওকির কাছে এসে বলে আমি তোমাকে ভালোবাসি। জিয়াওকি এই সুযোগটি হাতছাড়া করে না, তাই সেও রাজি হয়ে যায়। পরের সিনে ডকিয়াংকে স্যামনের ল্যাবে দেখানো হয়। স্যামন আর বাকিরা মিলে ডকিয়াংয়ের ব্লাড নেওয়ার প্রস্তুতি নিচ্ছে। ওদিকে জিয়াওকি আর ডংজিকে জেলে বন্দি করে রাখে। এমনই সময় সেখানে দরজা ভেঙে স্মিথ চলে আসে আর ফায়ারিং শুরু করে দেয়। স্যামনের অনেক লোক মারা যায়। জেল থেকে জিয়াওকি আর ডংজি সবকিছু দেখে। স্মিথ যখন লুইয়ের সাথে লড়াই করে তখন স্যামন ডকিয়াংয়ের বডি থেকে ব্লাড নেওয়ার ট্রাই করে, আর সেই সময় তাদের হাতাহাতির মাঝে গুলি গিয়ে স্যামনের বডিতে লাগে। এরপর ডকিয়াং অনেক কষ্টে নিজেকে বাঁধন থেকে মুক্ত করে, আর তখন স্যামনকে বাঁচাতে সেখান থেকে নিয়ে আসে অন্য রুমে। স্যামন প্রথমেই লকারটি খুলে হার্ড ডিস্কটি সেভ করার জন্য। ওইদিকে ডকিয়াং ডংজিকে বলে তোমরা দুজন উপর থেকে বেরিয়ে যাও, কিছুক্ষণের মধ্যেই আমি কাজ শেষ করে চলে আসব। তখন ডকিয়াং স্যামনের বন্ধুর কথা মনে করে। সে চেয়েছিল স্যামনের সবকিছু ধ্বংস করেই এখান থেকে বের হবে। এখন তার অসম্পূর্ণ কাজ ডকিয়াং শেষ করবে। যাওয়ার সময় জিয়াওকি আর ডকিয়াং দুজনকে কিস করে, আর তাই ডকিয়াংয়ের হার্টবিট বেড়ে যায়। এই জন্য আবারও তার ব্লাড আর ব্রেন রিঅ্যাক্টিভ হয়ে যায়। তারপরই ডকিয়াং অদৃশ্য হয়ে যায়। ডকিয়াংয়ের এই অদৃশ্যটা তার হার্টের সাথে কানেক্ট ছিল। এরপর ডকিয়াং তার জামা কাপড় খুলে নেয়, আর সেখানে আসা অনেকগুলো ভিলেনের সাথে ফাইট করে। সেখানে সবগুলোকেই মেরে শেষ করে ফেলে। তারপর সেখান থেকে চলে আসে যেখানে স্যামন ছিল। প্রথমে সে মিস্টার পানসাকে বাড়ি মেরে দেয়। এরপর স্যামনের সাথে ফাইট করে হার্ড ডিস্কটি নিয়ে নেয়। তারপর সে সেখান থেকে পালিয়ে আসে। লুই আর স্মিথ এইসব দেখে তারাও তখন ডকিয়াংকে ফলো করে। রাস্তায় তখন ডকিয়াং স্মিথের সাইকেলটি পেয়ে যায়। তখনই সেটা সাহায্যে সামনে এগোতে থাকে। ডকিয়াং তার সাইকেলটি খুবই দ্রুত চালায়। লুই আর স্মিথও তার পিছু আসে। অবশেষে ডকিয়াং পৌঁছে যায় সেই ক্যাসিনোতে, আর তাকে ফলো করে সেখানে লুই আর স্মিথও ঢুকে পড়ে। টাইগার তাদের দুজনকেই সেখানে দেখে খুবই রেগে যায়, কারণ এরা দুজনই টাইগারকে ধাক্কা মেরে আহত করেছিল। আজকে সুযোগ হয়েছে তার, আর তাই একটু দেরি না করে সেখানে থাকা সবাইকে নিয়ে তাদের উপরে ঝাঁপিয়ে পড়ে। মুভির পরের সিনে টিভিতে নিউজ আসে চায়না টাউনে কিছু বেআইনি কাজে জড়িত 2 জন অপরাধী চক্র ধরা পড়েছে, আর এদের ধরতে সাহায্য করেছে টাইগার নামের এক বাসিন্দা। রাতারাতি টাইগার খুব ফেমাস হয়ে যায়। আর অন্যদিকে ডকিয়াং নিরপরাধ প্রমাণিত হওয়ায় আইসিপিও ডিপার্টমেন্ট তাকে মুক্তি দেয়, কারণ এই অদৃশ্য হওয়াতে তার কোনো হাত ছিল না। এরপর জিয়াওকি আর ডকিয়াংয়ের ভালোবাসার সাথেই মুভিটি শেষ হয়ে যায়।
ফ্রেন্ডস, মুভি সম্পর্কে কমেন্ট, লাইক আর সাবস্ক্রাইব করতে প্লিজ ভুলবেন না। আল্লাহ হাফেজ।